বইয়ের নামটি গরিবের দুঃখ, বইয়ের নামটি গরিবের দুঃখ। আমরা মিলা বানছি দলের গান, বসত বাড়ি দুগাঙ্গা গ্রাম, বসত বাড়ি দুগাঙ্গা গ্রাম। পরিচালকের নাম ইব্রাহিম মিয়া, পরিচালকের নাম ইব্রাহিম মিয়া। আমরা মিলা বানছি দলের গান, বসত বাড়ি দুগাঙ্গা গ্রাম। সহ সভাপতি নজরুল মিয়া, সহ সভাপতি নজরুল মিয়া। তারে লইয়া বানছি দলের গান, বসত বাড়ি দুগাঙ্গা গ্রাম, বসত বাড়ি দুগাঙ্গা গ্রাম। আমরা এখন যাত্রা পালা শুরু করব। সবাইকে অনুরোধ করলাম তোমরা কেউ হই হুল্লা করবেন না। আশা করি আমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। এই উজির নাজির এরা কোথায়? এই উজির নাজির গুলা কই গেল? কাউকে দেখতে পাচ্ছি না যে। এই কাউকে যে দেখতে পাচ্ছি না। আমার যে বিরাট খিদা লাগছে। আমার যে খুব ক্ষুধা লেগেছে। আগে রাজ্য পরিচালনা করি তারপর খাওয়া। আগে রাজ্য পরিচালনা করতে থাকি তারপর খাওয়া। তারা সবাই গেল কই? তারা সবাই গেল কই? আমার সেনাপতিটা কোথায় গেল? আমার সেনাপতিটা কোথায় গেল? শুনতেছি গ্রামে নাকি অনেক অভাব। শুনতেছি গ্রামে নাকি অনেক অভাব। সেনাপতি হাজিরে। আদেশ করুন মহারাজ। তুমি এতক্ষণ কার চুল কামাইলা? তুমি এতক্ষণ কার চুলটা কামাইতে গেছিলে? মহারাজ, মহারাজ আমি আসার সময় দেখলাম রাজবাড়ির সামনে এক গরিব ফকুন্নু দাঁড়িয়ে আছে। রাজবাড়ির সামনে দেখলাম এক গরিব ফকুন্নু দাঁড়িয়ে আছে। তাকে আমি জিজ্ঞেস করলাম এই ফকুন্নু তোর কি হয়েছে? এই ফকুন্নু তোর কি হয়েছে? সেই ফকুন্নু বলল উজির সাহেব আমাদের যে পেটে ভাত নাই, এই রাজ্যে থাকতে থাকতে আমার পেট মন সব খুগায়া ছুটকে হয়ে গেছে। আমার পেট মন সব শুকিয়ে গেছে। উজির সাহেব এই গরিব ফকুন্নুকে ডাক দিয়ে নিয়ে আসো আমার দরবারে। ঠিক আছে মহারাজ। কৃষক হাজিরি। মহারাজ এই সেই ফকুন্নু কৃষক। আদেশ করুন মহারাজ। এই গরিব ফকুন্নু কৃষক, তোমার এত দুঃখ কেন? এই মহারাজ কি হয়েছে? আমি তো মুখে বলতে পারবো না মহারাজ। আচ্ছা তুমি কিসে বলবে? আমি একটা গানে সুরে বলি মহারাজ। আচ্ছা তুমি তাই বলো। রাজা গো রাজা কি হলো, একদিনে অসুখে বউটা মরলো, শখ করে আমি করলাম বিয়া, আমার কপালে কি এ হাল ছিল, রাজা গো রাজা। খামোশ হও মূর্খ মানুষ। জি মহারাজ। এই সেনাপতি আমার চাবুকটা কোথায় নিয়ে আসো। ঠিক আছে মহারাজ আপনার চাবুক দেও আমার কাছে। মূর্খ মানব, মারবেন না মহারাজ। ও মহারাজ মারবেন না আমার গো প্রাণের মহারাজ গো। কত দুঃখ পাইছি জীবনে, ও মহারাজ কয়দিন আগে মরল প্রাণের মহারাজ গো। চুপ করো মহারাজ। মূর্খ মানব চুপ। ও মহারাজ আমি যা দিতে পারছি। সেনাপতি তুমি এখনই আমার প্রাসাদ থেকে না, তুমি এখনই আমার রাজ্যের থেকে তুমি একে বাইর করে দিবে। এর মুখ যেন আমি আর কোনোদিন না দেখি। না মহারাজ না। ছাড় তুই আমার পা থেকে ছাড়। সেনাপতি তুমি এখনই এই প্রাসাদ থেকে তুমি বের করে দাও। ঠিক আছে মহারাজ। হে রাজকবি আকাশ তুমি কোথায়? এখন আমার সামনে আসো। আদেশ করুন মহারাজ। তুমি এটা কি স্ক্রিপ্ট লেখছো? আকার উকার ঋষিকার কিছুই তো আমি পাইলাম না। তোমাকে এর বিনিময়ে আমার কারাগারে কিন্তু বন্দি করব। না মহারাজ, আমি গরিব মানুষ, এই রাজপ্রাসাদে চাকরি করে আমার পেট চলে মহারাজ। আপনি আমাকে বন্দি করবেন না মহারাজ। আপনি যদি পায়ে ধরি মহারাজ আমি চলে যাচ্ছি মহারাজ, চলে যাচ্ছি আমি। তুমি এখনই আমার প্রাসাদ থেকে বাইর হয়ে যাও।